আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অ্যাসিড, বেস, পিএইচ ও পিওএইচ। ওকে, তাহলে আসো এক্ষেত্রে আমাদের প্রথমে দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলা? যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে 95 থেকে 98% পর্যন্ত বিয়োজিত হতে পারে তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তাহলে কি বলছে দেখো, 95 থেকে 98% পর্যন্ত কি হতে পারবে? বিয়োজিত হতে পারবে, তাই কি বলা হয়? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। তো এটা হচ্ছে তিন তিন ধরনের: তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, তীব্র লবণ। তীব্র অ্যাসিডের মধ্যে কোনগুলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে। আর তীব্র ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও বেরিয়াম হাইড্রোক্সাইড। এবং তীব্র লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট ও ক্যালসিয়াম। আচ্ছা, যাই হোক, এখন এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এগুলো ছাড়াও আরো অনেকগুলো হইতে পারে তীব্র। ঠিক আছে। তো আমরা এগুলো দিলাম কেন? কারণ হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলে বা তোমাদের পরীক্ষায় এইগুলোর ভিতরে বেশি আসে সাধারণত, তো এই জন্য আমরা এগুলো দিলাম। তো এইটার বাইরেও কিন্তু হতে পারে। ওকে, এবার আসো মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি? যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি 0 থেকে 5% পর্যন্ত 0 থেকে 5% পর্যন্ত বিয়োজিত হতে পারে সেটাকে কি বলা হয়? তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। ওকে, এটাও তিন ধরনের: মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার ও মৃদু লবণ। আচ্ছা, মৃদু অ্যাসিড কোনগুলো ভাই? এই যে সকল জৈব অ্যাসিড। মৃদু অ্যাসিড হচ্ছে কি সকল জৈব অ্যাসিড। এই যে ACOH, CH3COH, C6H5COH। আচ্ছা, আর মৃদু ক্ষার হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আয়রন হাইড্রোক্সাইড। মৃদু লবণ হচ্ছে PbCl2, MgCO3, BaCO। ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যে দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, তীব্র আর মৃদু। তো এদের অ্যাসিড, ক্ষার, লবণের এক্সাম্পল দেওয়া হইলো, মৃদু অ্যাসিড, ক্ষার, লবণের এক্সাম্পল দেওয়া হইলো। ওকে, আচ্ছা, এখন আমরা আসো পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে যদি তীব্রটা দেয়া থাকে, কোন তীব্র অ্যাসিড কিংবা তীব্র ক্ষার বা তীব্র লবণের যে পিএইচ বের করে, তখন আমরা সরাসরি পিএইচ ইউজ করব। সূত্র হচ্ছে কি -log H+। ঠিক আছে, আমরা সরাসরি কি করবো? এইচ সূত্র ইউজ করবো। আর পিওএইচ হচ্ছে কি -log OH-। আমরা সরাসরি পিএইচ পিওএইচ এর সূত্র ইউজ করব। ওকে, আর যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য দেয়া থাকে সেক্ষেত্রে আমরা বিজ্ঞানী অসওয়াল্ডের লৌহকরণ সূত্র ইউজ করব। কি বললাম? বিজ্ঞানী অসওয়াল্ডের লৌহকরণ সূত্র ব্যবহার করব। ওকে, তাহলে কি বললাম এতক্ষণে? কি বললাম? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পিএইচ পিওএইচ নির্ণয় করার সময় সরাসরি সূত্র ইউজ করব। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পিএইচ পিওএইচ নির্ণয়ের জন্য আমরা অসওয়াল্ডের লৌহকরণ সূত্র ইউজ করব। ওকে, আচ্ছা, এখন অসওয়াল্ডের লৌহকরণ সূত্রটা কি মূলত? অসওয়াল্ডের লৌহকরণ সূত্রটা মূলত হচ্ছে যে বাই সি। ওকে, তাহলে কি বলছে এটা? এটা মূলত বিয়োজন মাত্রা আদি ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তর মাত্রিক সূত্রটা। ঠিক আছে, আমি বলি সূত্রটা, আমি তো সরাসরি সূত্র লিখে ফেলছি, তবে যদি সূত্রটা তোমাকে বলতে চাই তাহলে বিয়োজন মাত্রা আদি ঘনমাত্রার বর্গমূলে ব্যস্তর মাত্রিক। এটা হচ্ছে কি অসওয়াল্ডের লৌহকরণ সূত্র। ঠিক আছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা অনেক সময় কে ইউজ করব, অনেক সময় কে বি ইউজ করবো। কে হচ্ছে কি অ্যাসিডের, আর যদি আমরা কে বি ইউজ করি এটা কি বেস। তাহলে কে হচ্ছে কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে বি হচ্ছে কি বেসের বিয়োজন ধ্রুবক। তাহলে কি বললাম আমরা? যে যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পিএইচ পিওএইচ নির্ণয় করতে চাই তখন আমাদের কি করতে হবে? অসওয়াল্ডের লৌহকরণ সূত্র ইউজ করতে হবে। এই অসওয়াল্ডের লৌহকরণ সূত্র ইউজ করলে আমাদের মূলত তিনটা স্টেপ পার করতে হবে। তিনটা স্টেপের মাধ্যমে আমাদের করতে হবে। প্রথম স্টেপ কি? স্টেপ 1 হচ্ছে তোমার আলফা বের করতে হবে। আলফা সমান কি √K/C বিয়োজন মাত্রা। স্টেপ 2 হচ্ছে কি H+ লাগবে পিএইচ এর সময়। H+ হচ্ছে কি আলফা ইন্টু সি। স্টেপ 3 হচ্ছে কি আমাদের যে সূত্রটা -log H+। সরাসরি বুঝা গেছে? তাহলে কি বললাম? যখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পিএইচ বের করবো সরাসরি ইউজ করব। আর মৃদুর ক্ষেত্রে কি করবো আমরা? অসওয়াল্ড লৌহকরণ সূত্র। অসওয়াল্ড লৌহকরণ সূত্র যখন তিনটা স্টেপ মেনটেন করতে হবে। আলফা সমান √K/C, H+ আলফা ইন্টু সি, পিএইচ সমান কি -log H+। এখানে দেখো আমি বলে রাখি, এখানে আলফা হচ্ছে কি
বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। তাও কে হচ্ছে কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। সি হচ্ছে কি ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বুঝলাম। আবার বলতেছি, রিপিট করতেছি, কি বলছি, তীব্র তৈল বিশেষের সময় আমরা সরাসরি সূত্র ইউজ করব, আর মৃদু তৈল বিশেষের সময় আমরা অচল লৌহকরণ সূত্র ইউজ করব। লৌহকরণ সূত্রের ক্ষেত্রে তিনটা স্টেপ, আলফা বের করতে হবে, এইচ প্লাস বের করতে হবে, পিএইচ বের করতে হবে। ক্লিয়ার? এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের আশা করি ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, আমি এগুলো মুছে দিচ্ছি, লিখে নাও। ওকে, তাহলে আসো আমরা প্রথমে এক্সাম্পল 1 একটা ম্যাথ করি। ওকে, এখানে 0.02 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয়া আছে, বলছে পিএইচ কত। আচ্ছা, আগে জানতে হবে আমাকে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি লঘু নাকি হচ্ছে তোমার তীব্র। তাহলে আমরা জানি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে কি তোমার তীব্র অ্যাসিড। তাহলে কি বললাম, তীব্র অ্যাসিড ক্ষেত্রে সরাসরি সূত্র কি ইউজ করব, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস। তাহলে আসো সূত্র লিখে ফেলি। আনসার পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, মাইনাস লগ কত 0.02। এখানে যেটা আসে উত্তর সেটা হবে। কথা কি বুঝতে পারছো? বুঝা গেছে? ওকে, এবার আসো আরেকটা ম্যাথ দেখি, এক্সাম্পল 2। H2SO4 0.05 মোলার দেয়া আছে, পিএইচ বের করতে বলা হয়েছে। তাহলে এক্সাম্পল 2 H2SO4 0.05 মোলার দেয়া আছে। তাহলে এখন কি করবো আমরা, তাহলে আগে আসো H2SO কে ভাঙাও, ভাঙালে কি পাই আমরা 2H প্লাস SO4 2 মাইনাস পাই। দেখো এখানে কি 2H প্লাস ছিল, আর আগে যেটা করলাম HCl ওটাকে যদি ভাঙাইতাম আমরা কি পাইতাম H প্লাস Cl মাইনাস পাইতাম, মানে একটা H প্লাস পাইতাম। তাই এখানে কি কোনো কিছু গুণ দেওয়া লাগে নাই, কিন্তু এখানে দুইটা H প্লাস পাবো। তাহলে কি হবে, পিএইচ সমান মাইনাস লগ H প্লাস। এখানে তোমাকে মাইনাস লগ 2 দ্বারা গুণ দিতে হবে, 2 গুণ কত 0.05। তাহলে যেটা আসে আর কি এখানে উত্তর। কথা কি বুঝে গেছে? এই হচ্ছে যে বিষয়। তাহলে কি বললাম যে এগুলো হচ্ছে কি ভাই তীব্র, তাই না? তাই তীব্র থেকে কি করছি আমরা সরাসরি ইউজ করি সূত্র। দেখো মাইনাস লগ এইচ প্লাস মান বসাইলাম, যেটা আছে আর কি সূত্র, আর এটাও সেম তীব্র। তাহলে কি করলাম, মাইনাস লগ এইচ প্লাস, এখানে 2 দ্বারা গুণ দিচ্ছি। কেন 2 দ্বারা গুণ দিচ্ছি ভালো করে খেয়াল করো, 2 দ্বারা কেন গুণ দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে এখানে দুইটা এইচ প্লাস, এটা যদি আমি বিয়োজিত করি তাহলে দুইটা এইচ প্লাস পাই, তাই এখানে 2 দ্বারা গুণ দিচ্ছি। ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, এবার আসো, এবার হচ্ছে যে আমরা এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 3 CH3COOH 0.02 মোলার, এখানে কে দেয়া আছে 2.5 ইন্টু 10⁻⁴। ওকে, বলছে কি পিএইচ কত। তাহলে এবার বলো তো দেখি ভাই, এই যে এখানে CH3COOH এটা কি লঘু নাকি তীব্র? এটা হচ্ছে কি লঘু না, CH3COOH। তাহলে লঘুর ক্ষেত্রে কোন সূত্র ইউজ করবো আমরা, অচলের লৌহকরণ সূত্র। সেক্ষেত্রে তোমাকে কে এর মানটা দিয়ে দিবে পরীক্ষায়, ঠিক আছে? কে এর মান দিয়ে দিবে, সি দিয়ে দিবে। এই দেখো এখানে কে এর মানও দেয়া আছে, সিও দেয়া আছে, দেখছো? এই যে এটা হচ্ছে কে এর মান, আর হচ্ছে কি সি। তাই কি বললাম, তিনটা স্টেপ মেনটেন করতে হবে। ফার্স্ট স্টেপ কি, দেখো ফার্স্ট স্টেপ আলফা সমান √k/c। তাই মান বসে দাও, কে হচ্ছে কত 2.5 ইন্টু 10⁻⁴, আর সি হচ্ছে কত 0.02। ওকে, বুঝা গেছে? তাহলে আলফা সমান √k/c 2.5 ইন্টু 10⁻⁴ 0.0, এখানে আলফা মান বের হবে।
এবার স্টেপ 2, স্টেপ 2 কি করব, H প্লাস বের করব। তাহলে আসো H প্লাস আলফা ইন্টু সি, এই যে এখান থেকে যে আলফাটা বের হবে সেই আলফাটা এখানে বসাবা, আর সি কত, এই যে 0.02, 0.02, ক্লিয়ার? তো এখানে আমরা কি পাবো, H প্লাসের মানটা পাবো, ঠিক আছে? এখানে আমি কি পাবো, H প্লাস মানটা পাবো। এবার স্টেপ 3, আসো স্টেপ 3, স্টেপ 3 কি করব, সরাসরি সূত্র pH সমান মাইনাস লগ H প্লাস মাইনাস লগ, এখানে যে মানটা পাবো সেই মানটা বসা দিব, শেষ, pH বেড়ে যাবে। কথাই বোঝা গেছে? মানে আমার হাতে ক্যালকুলেটর নাই তো সেজন্য এটা সমাধান করে দেখাইতে পারতেছি না, তো তোমরা একটু সমাধান করে নিও। বাট প্রসেসটা হচ্ছে এরকমই হবে। স্টেপ 1 হচ্ছে কি আলফা বের করবো, H প্লাস বের করবো, pH বের করবো, ক্লিয়ার? আর pH এর ক্ষেত্রে উল্টা, তখন KB দেওয়া থাকবে, তখন কি করবো আমরা OH মাইনাস বের করবো, এখানে pOH এর সূত্র ইউজ করবো। তাহলে একটা KB একটা দেখাই দাঁড়াও তোমাকে, মনে করো NH4OH দেয়া আছে 0.03 মোলার, এখানে KB দেয়া আছে 4.2 ইন্টু 10 ইনভার্স 4 pOH বের করতে হবে। তাহলে কি হবে pOH এর ক্ষেত্রে বলো তো? ফার্স্ট স্টেপে কি করব, স্টেপ 1 আলফা বের করবো, তখন সূত্র কি হবে, √KB/C হবে, কারণ এখানে বেসের বিয়োজন ধ্রুবক দেয়া আছে, তার সঙ্গে √KB/C, এর KB এর মান বসাও। KB হচ্ছে কত, 4.2 ইন্টু 10 ইনভার্স 4, আর C হচ্ছে কত, 0.03, ব্যাস বের হয়ে গেল। ওকে, স্টেপ 2 আসো। এরপরে স্টেপ 2 কি বের হবে, যেহেতু KB করছি না, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের OH মাইনাস বের হবে। এখানে এই আলফা মানটা বসাবো এখানে, আর সি তো যেটা দেয়া আছে 0.03, তাহলে এখানে তোমার OH মাইনাস বের হবে। তো স্টেপ 3 আমরা কি করব, এখান থেকে pOH নির্ণয় করব, মাইনাস লগ OH মাইনাস, বোঝা গেছে? মাইনাস লগ এই OH মাইনাসের মাত্রাটা এখানে বসা দিল। তাহলে কি বললাম, যদি আমাদের KB দেয়া থাকে সেখানে OH মাইনাস বের হবে, OH মাইনাস থেকে আমরা pOH নির্ণয় করব, ঠিক আছে? যদি ক্ষার দেয়া থাকে, এই যে ক্ষার দেয়া আছে, KB দেয়া আছে, বের করব। আর যদি অ্যাসিড দেয়া থাকতো তাহলে কি করতাম, কে আলফা দিয়ে কে ইউজ করতাম, H প্লাস বের করতাম, pH বের করতাম। তাহলে কি শিখলাম আমরা, মোটামুটি pH নির্ণয় pH নির্ণয় শিখলাম। একটা হচ্ছে তীব্র, একটা হচ্ছে কি লৌহ। তীব্র ক্ষেত্রে কি ইউজ করবো আমরা, সরাসরি সূত্র ইউজ করবো, আর লৌহ ক্ষেত্রে কি ইউজ করবো আমরা, অসলের লৌহ সূত্র ইউজ করবো। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তারপর যদি না বুঝো তাহলে আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।